الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم যাবতীয় প্রশংসা সমস্ত সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম ধর্ম আমরা পেয়েছি, যার অশেষ প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। সেই মহামানবের প্রতি আমরা দুরূদ তাসলিমা বর্ষণ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আজকে আমাদের খুতবার মূল বক্তব্যের বিষয় হচ্ছে আল ইলম, অর্থাৎ জ্ঞান অর্জন করা সম্পর্কে। জ্ঞান অর্জন করা সম্পর্কে আলোচনার যে বিষয়গুলো আমাদের সামনে পয়েন্টগুলো সামনে প্রতিফলিত হবে, এ সমস্ত বিষয়গুলোর মধ্যে যে পয়েন্টগুলো থাকবে: 1 নম্বর জ্ঞানের পরিচয়, 2 নম্বর জ্ঞানের বিভিন্ন দিক থেকে জ্ঞান কত প্রকার হয়ে থাকে, এর ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমরা করব বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদের বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমি এই আলোচনাটা কেন চয়ন করলাম। আলোচনাটা আমি চয়ন করলাম এ কারণে যে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ হিসেবে নিজেকে পরিচিতি দিবে, লাভ করাবে, সে সমস্ত বিষয়গুলো যতগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম হচ্ছে জ্ঞান। জ্ঞানই পারে একমাত্র মানুষের আল্লাহর সান্নিধ্য লাভ করতে। জ্ঞানই পারে একটা জাতিকে উন্নতির শিখরে কিভাবে পৌঁছে নিয়ে যেতে পারা যায়, তার একটা স্পেশাল মাধ্যম হচ্ছে জ্ঞান। অর্থাৎ আমাদের সমাজে বসবাস করা যতগুলো মানুষ
এবং মানুষের সাথে আনাচে কানাচে যেগুলো আমরা অন্য সৃষ্টি দেখতে পাচ্ছি, পশু বলেন, হাঁস মুরগি বলেন, গরু ছাগল বলেন, এ সমস্ত যতগুলো সৃষ্টি রয়েছে আর মানুষ যে সৃষ্টি আমরা রয়েছি, এটার মধ্যে পার্থক্যের মাধ্যম হিসেবে যে যন্ত্রের নাম, সেই যন্ত্রের নামটাই হচ্ছে জ্ঞান। আপনি আল্লাহর ইবাদত করতে এসেছেন, কেন এসেছেন? যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনার আশাটা বেকার হয়ে যাবে। আপনি মনে করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি এখানে এসেছেন, কিন্তু ঠিক আছে, কিন্তু বিষয় একটাই, সেটা হলো যে আপনি কিভাবে সালাত আদায় করতে হবে, আল্লাহর রাস্তে আপনি কিভাবে মসজিদে আসবেন, সে নীতিমালা যদি আপনি না জানেন তাহলে এ সমস্ত বিষয় সম্পর্কে আপনার কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরোয়া করেন না। ঈমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ যে ইলম না থাকা, জ্ঞান না থাকা। জ্ঞান অর্জন করলেন না, শরীয়তের জ্ঞান অর্জন করলেন না, আপনার ঈমান আছে বলে সরাসরি ওলামা একরাম যে 10টি ঈমান ভঙ্গের কারণ উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে ইলম না থাকা, জ্ঞান না থাকা। তাহলে সালাত বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাবতীয় আপনার ইবাদত বলেন, যতগুলো আমল রয়েছে, এ সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব যে শর্ত, সে শর্তের নামই হচ্ছে জ্ঞান। এজন্য আমি সমস্ত ইবাদতগুলো আলোচনা করার আগে আমার যেহেতু জীবনের শুরু মনে করেন, আপনাদের এখানে শুরু বক্তব্য মনে করেন এটা, তাহলে ইবাদত সংক্রান্ত যতগুলো শরীয়তে আমি আলোচনা করব, আলোচনার শুরু লগ্নে আমি জ্ঞান সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই, যাতে করে আপনার সালাত, হজ, যাকাত, সিয়াম, আপনার ব্যক্তিগত জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সমাজ জীবন, সর্বাঙ্গনে যতগুলো আপনার ধারা রয়েছে, সমস্ত ধারাগুলো যেন শরীয়ত ভিত্তিক হয়। কি করলে শরীয়ত ভিত্তিক হবে আর কি করলে শরীয়ত ভিত্তিক হবে না, তার ধারা আলোচনা করার জন্যই মূলত আমি আপনাদের সম্মুখে জ্ঞান সম্পর্কে আলোচনার ধারাটা আমি নিয়ে এসেছি। এটা এক জুম্মা না, এটা কয়েক জুম্মা ধারাবাহিকতা আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, জ্ঞান কাকে বলে? জ্ঞান কাকে বলে এ শব্দের যদি আমরা পারিভাষিক অর্থ দেখতে যাই তাহলে এটা দুই ধরনের। একটা হচ্ছে ওলামায়ে কেরাম সমাজনীতির ওপর ভিত্তি করে সাধারণভাবে জ্ঞানের পরিচয় দিয়েছেন, আর একটা হচ্ছে শরঈ ইলম অর্থাৎ ইসলামী শরীয়তে জ্ঞান কাকে বলে সেটার পরিচিতি দিয়েছেন। আমরা উভয় শ্রেণীর জ্ঞানের আলোচনা করব ইনশাআল্লাহ বি তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসি জ্ঞান কাকে বলে। ওলামায়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে ফুকাহায়ে কেরাম এবং ওলামাউল হুকামা, যে সমস্ত বিজ্ঞ আলেম রয়েছেন, এ সমস্ত ব্যক্তিদের দৃষ্টিতে জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে হুয়া হুসুলু সূরাতি শাইই ফিল আকল ওয়াকিল আল ইলমু হুয়া ইদরাকু শাইই আলা মা হুয়া বিহি। পরিভাষায় জ্ঞান বলা হয় এমন একটা বিষয়কে, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর সম্পর্কে, কোনো একটা বস্তুর আকৃতি আপনার অন্তরে গেঁথে যাওয়া, অর্জন হওয়া, সেটাকে পরিভাষায় জ্ঞান বলা হয়। সুপ্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেন আল ইলমু হুয়া ইদরাকু শাইই, একটা কোনো বিষয়ের জ্ঞান অর্জন হওয়া, আপনার ভিতরে অর্জিত হওয়া, আলা মা বিহি মা হুয়া বিহি, যেটা ওর বাস্তব কোনো বস্তু রয়েছে। মনে করেন আপনি মসজিদ সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, মনে করেন আপনি সমাজ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, মনে করেন আপনার একটা অজানা একটা বিষয় ছিল, ওই বিষয় সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করলেন। হুবহুব ওই বস্তুটার মূল যে বিষয় রয়েছে, ওই বিষয়টার হুবহুব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার নামই হচ্ছে ইলম। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, অজানা বিষয় আপনার জানার নামই হচ্ছে জ্ঞান। একটা অজানা ছিল, আপনি বিষয়টা জানতে পারছেন না, এই অজানা একটা বিষয় আপনার সামনে এসে যে জ্ঞাত হলেন, এই জ্ঞাত হওয়ার নামই হচ্ছে জ্ঞাত হওয়ার বিষয়টাকে বলা হচ্ছে ইলম। উদাহরণস্বরূপ নেন, একটা বস্তু আপনার সামনে আসলো, মনে করেন একটা মুরগি আপনার সামনে আসলো। মুরগি কাকে বলে, মুরগিটা কোন ধরনের প্রাণীকে মুরগি বলা হয়, এটা আপনি জানতেন না। একটা গরু, এই সম্পর্কে আপনার কোনো জ্ঞানই ছিল না। হঠাৎ করে একটা পশু যেভাবে সুরত ধারণ করে, সে সুরত 4 পাওয়ালা একটা বস্তু আপনার সামনে এসে দাঁড়ালো, আপনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এটা কি, এটা আবার কি জিনিস। কিন্তু এই যে
অজানা একটা বিষয় যে আপনার সামনে ছিল, এই অজানা বিষয়টা একজন মানুষের মাধ্যম দিয়ে হোক, আপনার বিবেকের মাধ্যম দিয়ে হোক, অথবা আপনার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে হোক, এই যে একটা বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, যে এটাকে গরু বলা হয়, এই বস্তু সম্পর্কে জ্ঞান, অজানা একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, সেইটাকেই বলা হয় আরবিতে ইলম, সেটাকে বলা হয় জ্ঞান। এবার আসি শরীয়তের পরিভাষায় জ্ঞান কাকে বলে। শরীয়তের পরিভাষায় জ্ঞান হচ্ছে আল ইলমুশ শারঈয়্যু হুয়া মারিফাতু আহকামিল্লাহি ওয়া আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলো বোধক আদেশ সূচক, আর যে সমস্ত বিষয়গুলো নিষেধ সূচক, এই সমস্ত বিষয় সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে যে পরিচিতি লাভ করা হয়, যে জ্ঞান অর্জন করা হয়, তাকে শরীয়তের পরিভাষায় ইসলামী জ্ঞান বা শরীয়তি জ্ঞান বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, ওইটা ব্যাপক কথা ছিল। আগের যেটা আমরা বুঝতে পারলাম জ্ঞানের সংজ্ঞা থেকে, সেটা হচ্ছে অজানা একটা বিষয় আপনার সামনে এসে জ্ঞাত হলেন, এটাকে বলা হয় জ্ঞান। আর শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন বোধক, আর যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে বোধক, কোরআন এবং হাদিসের আলোকে এই বিধিবিধান বিষয়গুলো জানার নামই হচ্ছে জ্ঞান। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, এবার আমরা আসি জ্ঞানের প্রকার সম্পর্কে। আকসামুল জ্ঞান, জ্ঞান কত প্রকার রয়েছে? জ্ঞান অনেক প্রকার রয়েছে। যেহেতু এখানে দুইটা বিষয় আসলো, যে একটা শরীয়তের বিষয় শরীয়তের দৃষ্টিতে, আর একটা হচ্ছে আমাদের সচরাচর যেটা আমরা আলেম ওলামা বলেন অথবা সাধারণ জ্ঞানী মানুষ বলেন, এদের দৃষ্টিতে। অর্থাৎ প্রত্যেকটা জাতির কিছু মুন্সি রয়েছে, যেমন আমাদের বাংলাদেশের বাঙালি জাতির মুন্সি কাজী নজরুল ইসলাম সাহেব বলেন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এরকম যতগুলো আছে এ সমস্ত বাঙালি জাতির মুন্সি, এদের দৃষ্টিতে জ্ঞানের একাধিক প্রকার বা একাধিক পরিচয় রয়েছে। ঠিক তেমনি আমাদের ইসলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করেন, এ সমস্ত ব্যক্তিদের কাছেও জ্ঞানের স্পেশালিভাবে প্রকার রয়েছে। সম্মানিত উপস্থিত, আমরা উভয় শ্রেণীর মানুষের কাছে জ্ঞান কত প্রকার রয়েছে, তারা জ্ঞানের কিভাবে প্রকারগুলো আলোচনা করেছে, আমরা তার ধারাবাহিকতা উল্লেখ করবো ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, তাহলে এবার আমরা আসি জ্ঞানের প্রকার নিয়ে। জ্ঞান বিভিন্ন দিক থেকে প্রকারিত হয়ে থাকে। যতগুলো দিক থেকে জ্ঞান প্রকারিত হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে উৎপত্তির ভিত্তিতে জ্ঞানের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। উৎপত্তির ভিত্তিতে একটা অজানা বিষয় আপনার সামনে আসলো, আপনার মেধাতে, আপনার মাথায়, অথবা আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাতের মাধ্যমে, নাকের মাধ্যমে, এই যে একটা উৎপত্তি হলো একটা জ্ঞান। এই উৎপত্তি ক্রমবিকাশের দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাওয়া যায়, যারা মুন্সি রয়েছেন এই সমস্ত ব্যক্তিবর্গ জ্ঞানের প্রকার আলোচনা করেছেন, যে এরা বলছেন যে জ্ঞান হচ্ছে 4 প্রকার। 1 নম্বর জ্ঞানের প্রকার হচ্ছে ইন্দ্রিয়গত জ্ঞান। ইন্দ্রিয়গত জ্ঞান, ইন্দ্রিয় কাকে বলে? ইন্দ্রিয় হচ্ছে যে একটা বিষয়কে অনুধাবন করা, পঞ্চ ইন্দ্রিয়। এরকম ইন্দ্রিয় রয়েছে মোট 5টা। 1 নম্বর চোখ একটা ইন্দ্রিয়, কর্ণ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, হাত এটা একটা ইন্দ্রিয়। এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন, এটা হচ্ছে ইন্দ্রিয়গত জ্ঞান অর্জন। সুপ্রিয় উপস্থিতি, এবার আসি উদাহরণের দিকে লক্ষ্য করি। উদাহরণ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করার উদাহরণ। যেমন মনে করেন এক জায়গাতে পানি রয়েছে, পানি রেখেছেন, এখন পানিটা গরম না ঠান্ডা। তো পানিটা গরম না ঠান্ডা এটা বুঝবেন কিসের মাধ্যমে? আপনি স্পর্শ, হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এরকমইভাবে দূর থেকে আপনি তাকাচ্ছেন, দেখছেন, মনে করছেন যে ওখানে একটা মুরগির বাচ্চা আছে, কিন্তু ওটা যখন কাছে আসলো, চোখের মাধ্যম দিয়ে আপনি দেখছেন মুরগির বাচ্চা, কিন্তু ওটা যখন কাছে আসলো তখন আপনি লক্ষ্য করছেন না ওটা মুরগির বাচ্চা ছিল না, বরং ওটা ছিল একটা হাঁস। যখন আরও কাছে আসলো তখন আপনি মনে করছেন যে না, আসলে এটা হাঁস না, এটা হয়তো একটা ছাগল। যখন এটা আরও কাছে আসলো তখন আপনি মনে করছেন যে না, এটা ছাগল না, এটা মনে হচ্ছে একটা গরু। যখন সম্পূর্ণরূপে আপনার সামনে এসে ওই উক্ত বস্তুটার জ্ঞান অর্জন হলো, তখন আপনি বুঝতে পারলেন যে এটা মুরগিও না, এটা ছাগলও না, এটা হাঁসও না, এটা গরুও না, বরং এটা ছিল একটা হাতি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করার মাধ্যম। তাহলে চোখে দেখলেন, দেখার মাধ্যম দিয়ে আপনি এটা বুঝতে পারলেন। আপনার একটা কথা বলা হচ্ছে আপনার সামনে,
এই কথাটা ভালো না মন্দ, মানে আপনাকে গালি দেওয়া হচ্ছে না আপনার সুনাম করা হচ্ছে, এটা বুঝতে পারবেন কর্মের মাধ্যম দিয়ে, শোনার মাধ্যমে এটা আপনি বুঝতে পারবেন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আপনি যদি দেখেন যে এটা সুগন্ধি না এটা দুর্গন্ধ, এটা কিভাবে বুঝতে পারবেন? এটা বুঝতে পারবেন আপনার যদি নাক যদি ব্যবহার করেন তাহলে। এটা টক না এটা মিষ্টি, এটা কিভাবে বুঝতে পারবেন? এটা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা উল্লেখযোগ্য ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। জিহ্বার মাধ্যম দিয়ে আপনার এটা কি স্বাদ, টক জাতীয় না মিষ্টি জাতীয়, এটা আপনি বুঝতে পারবেন। তাহলে জ্ঞান অর্জন করার যতগুলো প্রকার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এক প্রকার জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা। তার উদাহরণগুলো আমরা দিলাম। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, এবার আসি 4 প্রকারের মধ্যে এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে বুদ্ধিগত জ্ঞান অর্জন, অর্থাৎ যুক্তি, চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে যেটা পাওয়া যায় সেইটাকে বলা হয় বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা। বুদ্ধি মানে আপনার বিবেক। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জন যেটা, সেটা এবং পশু এটার মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝবেন, একটা পশু তাকে যদি ছ্যাঁক দেন আগুন দিয়ে, দেখবেন সে ব্যথা পাচ্ছে। ঠিক আপনার চামড়াতে যদি চিমটি কাটা হয় তাহলে সেটা প্রমাণ পাওয়া যায় যে আপনি ব্যথা পাচ্ছেন। তাহলে পঞ্চেন্দ্রিয়র মাধ্যম দিয়ে, দেখার মাধ্যম দিয়ে, শোনার মাধ্যম দিয়ে যে আপনি জ্ঞান অর্জন করলেন, ওই জ্ঞান অর্জন করাটা আর আপনার বাড়িতে আশেপাশে থাকা যে পশু পাখি রয়েছে, এই পশু পাখিগুলো, এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাহলে মানুষের এই বিষয়ে জ্ঞান অর্জন করার কোনো পার্থক্য নাই। অর্থাৎ মানুষও যেমনভাবে পঞ্চেন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করতে পারে, পশু পাখিও তেমনইভাবে পঞ্চেন্দ্রিয় দ্বারাও জ্ঞান অর্জন করতে পারে। এবার আসি দ্বিতীয় প্রকার, যেটা বিবেক বুদ্ধি দিয়ে জ্ঞান অর্জন করা। এটা কিন্তু পশু পারে না। পশুর কিন্তু বিবেক বুদ্ধি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, পেট দিয়েছেন, খাওয়া দাওয়া করার জন্য ইত্যাদি দিয়েছেন, এগুলো ওই পর্যন্ত শেষ। কিন্তু বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুকে দেন নাই। এই বিবেক দিয়েছেন মানুষকে। মানুষ গবেষণা করে যে বিষয়টা জ্ঞান অর্জন করতে পারে, এটা পশু সেটা করতে পারে না। এটা পশু এবং মানুষের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যের একটা মাধ্যম। উদাহরণস্বরূপ নেন, উদাহরণ হচ্ছে, মনে করেন ওয়ালের পাশে আপনি দেখতে পাচ্ছেন না, ওখানে কি দৃষ্টি কি আছে এটা আপনি পঞ্চেন্দ্রিয়র মাধ্যম দিয়ে সে সম্পর্কে জ্ঞান আপনার আসছে না। কিন্তু আপনার উপরে যে দেখছেন আপনার ধোঁয়া উঠছে, তো উপরে ধোঁয়া যে উঠছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার বিবেক গবেষণা করে বলছে, বিশ্লেষণ করে আপনার বিবেক বলছে যে না, ওখানে আগুন লেগেছে। কিভাবে বুঝতে পারলেন? উপরে আগুন জ্বলছে না উপরে ধোঁয়া উঠছে, তো ওই ধোঁয়া দেখে আপনি বুঝতে পারলেন যে ওখানে আগুন ধরেছে, এজন্য তো ধোঁয়া দেখা যাচ্ছে। তো এই যে বিশ্লেষণ, এটা হচ্ছে বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে এটা জ্ঞান অর্জন করা। সুপ্রিয় উপস্থিতি, আর একটা সুন্দর উদাহরণ দিই, তাহলে আরও স্পষ্ট বুঝতে পারবেন। দুইজন মানুষ এক পথ দিয়ে চলে যাচ্ছে, এক রাজার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় দুইজন বন্ধুর মধ্যে হতে একজন বন্ধু বলছে যে এ রাজা অনেক ভালো একজন মানুষ, অথচ কোনোদিন ওই গ্রাম দিয়ে যায় নাই, কোনোদিন ওই গ্রাম দিয়ে যায় নাই, ও রাজার পাশেও বসে নাই, রাজার সম্পর্কে জানেও না। কিন্তু ওই দুইজন বন্ধুর মধ্যে হতে একজন বন্ধু বলছে এ রাজাটা অনেক ভালো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আর একজন বন্ধু তখন বলছে, দোস্ত তুমি এটা কিভাবে বুঝলা? ওই রাজা যে এত ভালো, এ ভালোর দিকটা তুমি কিভাবে বুঝলা? তখন ওই দোস্তটা বলছে যে আপনি পিছন দিকে দেখেন, যে রাজার বাড়ির পিছনে অনেকগুলো ছাই পড়ে আছে। তো সাধারণত ছাইগুলো যে পড়ে আছে, তো এই যে ছাই পড়ে থাকা, তো ছাই কেন এত পড়ে আছে? মানে অনেকগুলো জ্বালানি জ্বালাতে হয়েছে, খড়ি পোড়াতে হয়েছে। তো এতগুলো খড়ি কেন পোড়াতে হলো? তো উত্তর হচ্ছে, এতগুলো খড়ি পোড়াতে হয়েছে তার মানে হলো এটাই যে অনেকগুলো খাবার তৈরি করতে হয়েছে। তো অনেকগুলো খাবার কেন তৈরি করতে হলো? তো অনেকগুলো খাবার এজন্য তৈরি করতে হলো যে ও রাজার বাড়িতে অনেক মানুষের সমাগম হয়েছে। তো রাজার বাড়িতে এত মানুষের সমাগম কেন হলো? তো রাজার বাড়িতে এত মানুষের সমাগম হওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হচ্ছে রাজা অনেক মানুষকে মেহমানদারি হিসেবে আহ্বান করেছে। তো মানুষ কখন মেহমানদারি করে? মানুষ তো ভালো, মানুষের মন মানসিকতা ঠিক থাকলে, মানুষের মনের উদারতা যদি বেশি থাকে, তখনই তো এলাকার মানুষকে বা বিভিন্ন শ্রেণীর মানুষকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে আমরা বুঝতে পারলাম বাড়ির পিছন দিকে ছাই পড়ে থাকা দেখে ওই বন্ধুটা গবেষণা করে বলছে যে দেখো রাজাটা অনেক ভালো একজন মানুষ। এ হচ্ছে বিবেক।
তাহলে আমরা জ্ঞানের যে জ্ঞানের আমরা প্রকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললাম যে জ্ঞানের দ্বিতীয় প্রকার হচ্ছে বুদ্ধিমত্তা। বিবেকের মাধ্যম দিয়ে গবেষণা করে সে একটা যে বস্তুটা অর্জন হলো, জ্ঞানটা অর্জন হলো, সেই অর্জনকৃত জ্ঞানটাকে বলা হয় বুদ্ধিগত জ্ঞান। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, এবার আসি জ্ঞানের তৃতীয় প্রকার, অভিজ্ঞতালব্ধ জ্ঞান। যেমন গাড়ি চালানো শেখা। আপনি রাজমিস্ত্রি কাজ করছেন, একটা বাড়ি কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আপনার জ্ঞান অর্জন হলো। অথবা আপনি ড্রাইভিং শিখছেন, তাহলে সরাসরি আপনার সশরীরে ট্রেনিং দিয়ে যে আপনি গাড়ি চালানো শিখছেন, এটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ। আপনি শ্রম দিয়ে সেই অভিজ্ঞতাটা আপনি অর্জন করলেন। ঘ নম্বর অর্থাৎ 4 নম্বর জ্ঞানের একটা উল্লেখযোগ্য প্রকার হচ্ছে প্রতিভাজাত জ্ঞান। অর্থাৎ হঠাৎ করে একটা মানুষের মনের ভিতরে হঠাৎ করে একটা বিষয় জ্ঞান অর্জন চলে আসা, এটা কিন্তু হয়ে থাকে বিশেষ করে কবিদের মধ্যে। অনেক কবিদেরকে দেখবেন যে একটা পুকুরের পাশে থেকে তার মাতৃভূমিকে নিয়ে গবেষণা করছে, অথচ কিছুই না তার কাছে। কাজী নজরুল ইসলাম সাহেব বলেন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, অথবা পল্লী কবি জসিমউদ্দিন বলেন, এ সমস্ত যারা কবি রয়েছেন, এ সমস্ত ব্যক্তিবর্গ তারা জাতিকে নিয়ে গবেষণা করেছে, জাতির অবস্থা নিয়ে গবেষণা করেছে। পুকুরের পাশে বসে থেকে সে জাতিকে কিভাবে সঠিক সুপথ দেখানো যাবে, সে পথ দেখানোর জন্য নীতিমালা তারা ওখান থেকে বসে বসে গবেষণা করেছে। এটা কিভাবে আসলো? এই যে জ্ঞানের চতুর্থ প্রকার যে আমি আজকে আলোচনা করছি, এগুলো থেকে আসলো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, তাহলে জ্ঞান অর্জনের আমরা প্রথম নম্বর স্তর একটা জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটা আমরা প্রকার উল্লেখ করলাম। এবার আসি দ্বিতীয় দিক হচ্ছে বিষয়ের ভিত্তিতে, বিষয়ের দিকে লক্ষ্য করে জ্ঞান। এটা আবার 4 প্রকার। 1 নম্বর বৈজ্ঞানিক জ্ঞান, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ও প্রমাণ ভিত্তিক যে জ্ঞান। আজকে বলেন যে আজকে বিজ্ঞান যে আজকে একটা গবেষণা করে, সেটা জীববিজ্ঞান সংক্রান্ত হোক, সমাজবিজ্ঞান সংক্রান্ত হোক, অথবা জাহাজ সংক্রান্ত বিষয় হোক, ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে বিজ্ঞানরা চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে যে জ্ঞান অর্জন করছেন গবেষণা করে, যে জ্ঞানের বিষয়গুলো আপনাদেরকে দিচ্ছেন, এগুলো মূলত আসলে তারা বিষয়ের উপর ভিত্তি করে গবেষণা করে আমাদেরকে এগুলো দিচ্ছেন। সুপ্রিয় উপস্থিতি, 4 নম্বরের মধ্যে 2 নম্বর হচ্ছে ধর্মীয় জ্ঞান। অর্থাৎ আজকে সালাত আদায় করতে এসেছেন, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কিভাবে আপনি সিয়াম পালন করবেন, এই ইত্যাদি সম্পর্কে যে সমস্ত জ্ঞান, এই সমস্ত জ্ঞানগুলো হচ্ছে ধর্মীয় জ্ঞান। তারপরে 3 নম্বর হচ্ছে নৈতিক জ্ঞান, অর্থাৎ ভালো মন্দ নাই অন্যায় এ সম্পর্কীয় জ্ঞান। এটা নীতিমালা, নৈতিকতা, আপনার নৈতিকতা, নীতিমালা, আপনার মনুষ্যত্ব, আপনার মনোভাবে আপনাকে বলে দিবে এটা হচ্ছে ভালো জ্ঞান, এটা হচ্ছে মন্দ জ্ঞান। আপনার বিবেক এটা আপনাকে বলে দিতে পারবে। সুপ্রিয় উপস্থিতি, 4 নম্বর প্রকার হচ্ছে দর্শন ভিত্তিক, দার্শনিক জ্ঞান। অর্থাৎ জীবন, অস্তিত্ব, বাস্তবতা ইত্যাদি নিয়ে চিন্তাশীল, এগুলো দর্শন বিজ্ঞান। যেমন সমাজ বিজ্ঞান, যেমন কৃষি বিজ্ঞান, যেমন ফালসাফা, এ সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার দর্শন বিজ্ঞান। আজকে সমাজ বিজ্ঞান সম্পর্কে যে আমাদের মুন্সিগুণ, বাঙালি জাতির মুন্সি যারা সমাজ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন, আজকে সমাজ বিজ্ঞান আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, যে বইগুলো পড়ছে, এগুলো মূলত আমাদের ধর্মীয় মুন্সি ছাড়াও অন্য দেশের প্রত্যেক দেশীয় যারা মুন্সি রয়েছে, সমস্ত মুন্সিরা গবেষণা করে যে জ্ঞানটা বের করেছেন, মূলত এগুলো মানুষের জন্যই, যাতে করে মানুষের রাষ্ট্রীয় জীবন এবং সমাজ জীবন, পারিবারিক জীবনগুলো যেন উন্নতি হয়, এই জন্য তারা গবেষণা করে দিয়েছেন। জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা দিক হচ্ছে উপলব্ধির ভিত্তিতে জ্ঞান 2 প্রকার। 1 নম্বর হচ্ছে আত্মিক জ্ঞান, অর্থাৎ ধারণাগত ও বইয়ের মাধ্যম দিয়ে যেটা জ্ঞান অর্জন হয়। বই পড়লেন, একটা জ্ঞান অর্জন হলো। যে কোনো বই, এটা ইসলামী সাহিত্য হতে পারে অথবা দেশীয় সাহিত্য হতে পারে, যে কোনো বিষয় সম্পর্কে আপনি যে জ্ঞান অর্জন করলেন, এ সমস্ত বই থেকে জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ বাস্তবে কাজে লাগানোর মাধ্যম দিয়ে একটা বিষয়ে জ্ঞান অর্জন করলেন। বাস্তবে আপনি সেই জ্ঞানটা বাস্তবে আপনার জীবনটাকে কাজে লাগালেন। আপনি ঘরের মধ্যে বসে থেকে নয়, বরং আপনি মাঠে গেলেন, আপনি একটা কাজে সরাসরি আপনি সংযোগ হলেন। সংযোগ হওয়ার পরে যে বাস্তবে আপনি যেটা জ্ঞান অর্জন করলেন, এই ব্যবহারিক ভিত্তিক জ্ঞান। এটা সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি জ্ঞান হচ্ছে উপায় ভিত্তিক তথা জ্ঞান
জ্ঞানের প্রাপ্তির পদ্ধতি অনুসারে জ্ঞান, এটা এই দিকে লক্ষ্য করে জ্ঞান আবার দুই প্রকার। এক নম্বর প্রত্যক্ষ জ্ঞান, অর্থাৎ নিজে সরাসরি দেখে শুনে অনুভব করে জ্ঞান অর্জন করা। দুই নম্বর পরোক্ষ জ্ঞান, তথা অন্যের মাধ্যমে বা বই পড়ে অথবা একটা ওস্তাদকে আপনি সামনে নিলেন, ওই ওস্তাদকে সামনে নিয়ে নেওয়ার মাধ্যম দিয়ে তার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করলেন। জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি প্রকার হচ্ছে সাধারণ বনাম বিশেষ জ্ঞান। এদিকে লক্ষ্য করে জ্ঞান দুই প্রকার। এক নম্বর হলো সাধারণ জ্ঞান, অর্থাৎ সবার জন্য প্রাসঙ্গিক জ্ঞান। যেমন ধরেন দৈনন্দিন ঘটনা, আপনার সামনে একটা পত্রিকা আসছে, অমুক গ্রামে একটা ঘটনা ঘটেছে, অমুক জায়গায় একটা ঘটনা ঘটেছে। এই যে অমুক জায়গায় ঘটনা ঘটা বা অমুক পাড়ায় মহল্লায় যে কি ঘটছে এর সম্পর্কীয় জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে দৈনিক জ্ঞান অর্জন করা। তারপরে খ নম্বর অর্থাৎ 2 নম্বর হচ্ছে বিশ্ব সাহিত্য জ্ঞান, অর্থাৎ নির্দিষ্ট পেশা বা বিষয়ের গভীর জ্ঞান অর্জন করা। যেমন ডাক্তারি জ্ঞান অর্জন করা, যেমন আপনার আইনগতভাবে আইনি অর্থাৎ উকিল সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করা। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন নওজম, তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে সাধারণ কিতাব থেকে। জেনারেল যে সমস্ত বিষয়গুলো আছে এ সমস্ত বিষয়গুলো থেকে জ্ঞানের প্রকার আলোচনা করলাম। কেন আলোচনা করলাম এটা কিন্তু একটা গভীর বিষয়, হয়তোবা আপনাদের বোঝা আসছে না বা আপনাদের জন্য হয়তোবা এটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটার একটা স্পেশাল আমার উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমার ধারাবাহিকতা আলোচনা শুরু করছি এবং এটা সম্পর্কে ধারাবাহিকতা আমাদের আলোচনা চলবে। এই উদ্দেশ্য কি আছে সেটা আমরা আলোচনার শেষ দিকে আমরা বলবো ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন নওজম, এবার আসি আমাদের মুসলিম মুন্সিদের দৃষ্টিতে জ্ঞানের প্রকারগুলো কি কি। মুসলিম মুন্সিদের দৃষ্টিতে যদি আমরা জ্ঞানের প্রকারগুলো দেখতে যাই তাহলে আমরা প্রতীয়মান হব আমাদের মুন্সি, যেমন ধরেন ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ, তিনার মতে জ্ঞান হচ্ছে এটা, তিনি বলছেন যে জ্ঞান এটা 4 প্রকার। তিনি বলে থাকেন যে জ্ঞান 4 প্রকার। 1 নম্বর হচ্ছে যে শুধুমাত্র আকল দ্বারা অর্জিত জ্ঞান, যেটা আমি বললাম যে আকল একটা বিবেক গবেষণা করে যেটা আপনি জ্ঞান বের করতে পারলেন, সেটা হচ্ছে আপনার আকল সংক্রান্ত বিষয়ে। 2 নম্বর কেবল ওহী দ্বারা অর্জিত জ্ঞান। ওহী মানে আসমান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছেন, অর্থাৎ কোরআন এবং হাদিস যেটা গবেষণা করে আপনি জ্ঞান অর্জন করলেন সেটা অর্জিত জ্ঞান। আর 3 নম্বর যুক্তি ও ওহীর সংমিশ্রণ। তাহলে 1 নম্বর জ্ঞানের ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন যে 1 নম্বর জ্ঞানের প্রকার হচ্ছে যেটা যুক্তিভিত্তিক, মানুষ গবেষণা করে যুক্তির মাধ্যম দিয়ে যে সমস্ত জ্ঞানগুলো অর্জন করে এ সমস্ত জ্ঞানগুলো হচ্ছে যুক্তিভিত্তিক জ্ঞান। আর একটা হচ্ছে ইলমে ওহী, আসমান থেকে নাজিলকৃত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল করেছেন ওই ওহীর ভিত্তিতে আপনি জ্ঞান অর্জন করলেন, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান। 3 নম্বর হচ্ছে যুক্তি ও ওহীর সংমিশ্রণে জ্ঞান। যুক্তি এবং ওহীর সংমিশ্রণে জ্ঞানের প্রকার আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে জ্ঞান এই দিকে লক্ষ্য করে জ্ঞান আরও 4 প্রকার। 1 নম্বর হচ্ছে দর্শন, এর অধীনে রয়েছে যেমন সমাজ বিজ্ঞান, এগুলো দর্শন, এগুলো গবেষণা করেই কিন্তু এগুলো বের করেছেন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে কালাম। কালাম মানে হচ্ছে যুক্তিবিদ্যা যেটাকে বলা হয়, অথবা মানে আকীদাগত বিষয়। আপনি আল্লাহকে মানবেন কি মানবেন না, এটা আকীদাগত বিষয়। আল্লাহ এক না একাধিক আল্লাহ, এটা পৃথিবীতে কিন্তু অনেক মতানৈক্য আছে। এক একজন এক এক রকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করেছে। কেউ আল্লাহ 3টা বলে, কেউ আল্লাহ 2টা বলে, কেউ আবার বলে 10,000-এর উপরে আল্লাহ রয়েছে, কেউ আবার রয়েছে 360টা রয়েছে, কেউ আবার রয়েছে শুধু এক আল্লাহকে বিশ্বাস করে, যেটা মুসলিমরা করে। তাহলে এই যে একটা আকীদা মানে ধর্মগত বিশ্বাসগত যে তাদের চিন্তাধারা আকীদা, এই সমস্ত বিষয় সম্পর্কে যে বিষয় জ্ঞান অর্জন করা হয় সেটাকে বলা হয় ইলমুল কালাম। আর 3 নম্বর হচ্ছে উসুল। উসুল মানে আপনি কোরআনটাকে জানবেন, এজন্য উসুলে ফিকহ দরকার। কোরআনটাকে জানবেন, উসুল তাফসির পড়া দরকার। আপনি হাদিস জানবেন, এজন্য উলুমুল কোরআন, উলুমুল হাদিস ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর 4 নম্বর প্রকার হচ্ছে তাসাউফ। তাসাউফ মানে আপনার চরিত্রকে ঠিক করা, আপনার আখলাক আমল ইত্যাদিকে ঠিক করা। আপনার নফস চলে যাচ্ছে গীবত করার দিকে, আপনার নফস চলে যাচ্ছে অহংকার করার দিকে, আপনার নফস আপনার আত্মা চিন্তা করছে হিংসা করার দিকে। এই যে হিংসা করা থেকে বিরত নিয়ে আসা, বিরত রাখা, অহংকার করা থেকে নফসকে বিরত রাখা, অথবা চুরি অথবা লোভ লালসা ইত্যাদি বিষয়গুলো থেকে আপনার নফসকে যে জ্ঞানে বিরত রাখতে পারে এই জ্ঞানকে বলা হয় তাসাউফ। তো এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন নওজম, তাহলে আমাদের মুন্সি একজন ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর দৃষ্টিতে আমরা বুঝতে পারলাম জ্ঞান হচ্ছে 3 প্রকার, আর তৃতীয় প্রকারটার আরও প্রকার রয়েছে 4 প্রকার। এবার আসি আমাদের দেশীয় একজন মুন্সি আল্লামা আসাদুল্লাহ আল গালিব রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনার মতে তিনি জ্ঞানের আলোচনা করতে গিয়ে তিনি একাধিক কিতাব লিখেছেন, বর্তমানে বেঁচে আছেন, যে রাজশাহী ইউনিভার্সিটির যে শিক্ষক
যে আসাদুল আল গালিব তিনি জ্ঞানের প্রকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে ইলম অর্থ জ্ঞান, যা মানুষকে কোনো বিষয় সম্পর্কে সম্যকভাবে অবহিত করা। এটি প্রধানত 3 প্রকার হয়ে থাকে। 1 নম্বর ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যেটা এর আগের আলোচনাগুলোতে বললাম। 2 নম্বর হচ্ছে অর্জিত জ্ঞান, যা মানুষকে শিক্ষার মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা হয়। কিতাব পড়লেন, কিতাব পড়ে আপনাকে অর্জন করতে হবে। কোরআন পড়লেন, কোরআন পড়ে আপনাকে অর্জন করতে হবে। হাদিস পড়লেন, হাদিস পড়ে আপনাকে অর্জন করতে হবে। অথবা যে কোনো একটা কাজ, আপনি রাজমিস্ত্রির কাজ, আজকে আপনি পাকা মিস্ত্রি হতে পেরেছেন, কেন হতে পেরেছেন? লেভারি করেছেন, সে সম্পর্কে আপনার গবেষণা আছে, প্র্যাকটিক্যালে অর্জন করেছেন, কিভাবে একটা বাড়ি কিভাবে গাঁথতে হয় সে গাঁথা সম্পর্কে আপনার ভিতরে জ্ঞান আছে, সেজন্য তো আপনি রাজমিস্ত্রি হতে পেরেছেন। একজন আলেম কিভাবে হয়েছে? কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছে বলেই তো সে ব্যক্তি আলেম হতে পেরেছে। তাহলে এই যে জ্ঞান অর্জন করা, এটা অর্জনের মাধ্যম দিয়ে, এটা যদি আপনি অর্জন না করেন তাহলে এ সম্পর্কে জ্ঞান অর্জন হবে না। সুপ্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে ইলাহি জ্ঞান, অর্থাৎ ইলহামি জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা সৃষ্টির কাছে ওহী করে থাকে, এটা ইলহাম করে থাকে, প্রত্যাদেশ করে থাকে, ইশারা করে থাকে, যা ওহী আকারে নবীগণের নিকটে এবং ইলহাম আকারে নবী ও নবী নন এরকম সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রেরণ করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ তিনার মতেও জ্ঞান হচ্ছে 3 প্রকার। তিনি তার লিখিত কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন জ্ঞান 3 প্রকার। 1 নম্বর ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, 2 নম্বর অর্জিত জ্ঞান, 3 নম্বর হচ্ছে ইলহামি জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী অথবা অন্য সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে আমরা দীর্ঘ আলোচনা থেকে বুঝতে পারলাম যে জ্ঞানের একাধিক প্রকার রয়েছে। তাহলে অজানা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন যেটা করলেন, এই অজানা বিষয় সম্পর্কে অর্জিত বিষয়টার নামই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা বিভিন্ন দিক থেকে আমাদের ধর্মীয় মুন্সি অথবা নিজ জাতীয় মুন্সি, সকল মুন্সিদের দৃষ্টিতে জ্ঞান কত দিক থেকে প্রকারিত হয় তার ধারাবাহিক আমি আলোচনা করলাম। এবার আসি আমাদের পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীমে জ্ঞানের কি প্রকার উল্লেখ করেছে, কয় প্রকার জ্ঞানের উল্লেখ করেছে, অর্থাৎ কোরআনে জ্ঞানকে কয় প্রকার হিসেবে গণনা করেছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা জ্ঞানের প্রকার পাবো। জ্ঞান মোট 3 প্রকার। কোরআনেও বর্ণনা করছে জ্ঞান মোট 3 প্রকার। 1 নম্বর জ্ঞান প্রয়োজনীয় জ্ঞান, যেটা আমাদের প্রয়োজন লাগবেই। সমাজ বিজ্ঞান সমাজ গঠনে লাগবে, কৃষি বিজ্ঞান মাঠে হাল চাষ করতে লাগবে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র পরিচালনা করতে লাগবে। ধর্মীয় জ্ঞান অর্থাৎ সালাত আদায় করতে আপনাকে লাগবে, কিভাবে সালাত আদায় করবেন, সিয়াম কীভাবে পালন করবেন তার বিষয় সম্পর্কে লাগবেই। এই সমস্ত যেগুলো প্রয়োজনীয় মানুষের জীবনকে উন্নতির শিখরে, একটা জাতিকে তার জীবনকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যে সমস্ত আসবাবপত্র বা যে সমস্ত জ্ঞানগুলোর প্রয়োজন, এ সমস্ত জ্ঞানগুলোকে বলা হয় প্রয়োজনীয় জ্ঞান। এ সম্পর্কে উদাহরণ যদি দিতে যাই তাহলে আমরা প্রতীয়মান হব। আমরা যদি সূরা বাকারার দিকে দেখি তাহলে 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 207 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, হে রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলেছিল, রব্বি আরিনি, হে আল্লাহ আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে একটা মৃত্যু জন্তুকে আপনি কিভাবে জীবিত করতে পারেন, এটা আমাকে আপনি সচক্ষে দেখান, আমি দেখতে চাই। ওয়ালা আওয়ালাম তুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যু জন্তুটাকে আবার জীবন দিতে পারবো, এ সম্পর্কে কি তুমি আমার উপরে বিশ্বাস বসে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই আপনি সমস্ত কিছু করতে পারেন, সে সম্পর্কে আপনার ক্ষমতা আছে, এটা আমার বিশ্বাস আছে হে আল্লাহ। তারপরেও আমি আমার অন্তরে প্রশান্তি লাভ করার জন্য আমি এটা আবেদন করছি। ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, কিন্তু আবেদন করছি এজন্য যে যাতে করে আমার অন্তর প্রশান্তি লাভ করে। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ফাখুজ আরবাআতান মিনাত তায়রি, হে ইব্রাহিম তুমি 4টা পাখি গ্রহণ করো, 4টা পাখি ধরো। তাফসিরে মাজাহারি সহ একাধিক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে 4টা পাখির মধ্যে 1 নম্বর পাখি ছিল কবুতর, 2 নম্বর ছিল কাক, 3 নম্বর যে ময়ূর পাখি আমরা বলে থাকি, আর 4 নম্বর হচ্ছে কবুতর, কাক, মোর, আর 4 নম্বর যেটা এক কিতাবের মধ্যে আসছে গাধার কথা আসছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে 4টা জন্তুকে সে ধরতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধরার পরে আল্লাহ বলছেন, ফাসুর হুন্না ইলাইকা, অতঃপর তুমি এগুলোকে পোষ মানাও।
তুমি তোমার নিজের করে নিয়ে আসো, নিজের করার পরে তুমি এগুলোকে বাড়িতে লালন পালন করো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, অতঃপর এক সময়ে তুমি এগুলোকে জবে করো। জবে করার পরে এগুলোর যে মাংসপিণ্ড আছে, এই মাংসগুলোকে তুমি বিভিন্ন পাহাড়ের বিভিন্ন জায়গাতে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ও কাজটাই করলেন। সুম্মা দুউহুন্না বিয়াতিনাকা সায়ান, অতঃপর তুমি ডাকো, তুমি ডাকলে দেখবা ওই সমস্ত জন্তুগুলো তোমার কাছে চলে আসবে। এটা একটা স্পেশাল বিশাল ঘটনা রয়েছে। এটার শানে নুজুলটা আগে বলি, তাহলে আপনাদের স্পষ্ট হয়ে যাবে। শানে নুজুল হচ্ছে আবু কতাদা থেকে বর্ণিত। তিনি বলেন যে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমুদ্রের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় এমন সময় একটা বিশাল আকারের জন্তু মরে পড়ে আছে। যখন সমুদ্র থেকে ঢেউ আসতো, ঢেউ আসার পরে তখন সমুদ্রে যে সমস্ত বস্তুগুলো ছিল ওই সমস্ত বস্তুগুলো তার কাছ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। আবার ঢেউ যখন চলে যেত তখন উপরে থাকা যে সমস্ত জন্তুগুলো ছিল সে সমস্ত জন্তুগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে মাংস ওখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। এই কাজটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এত বড় একটা বিশাল জন্তু মরে পড়ে আছে আর সমুদ্রের সে সমস্ত জন্তুগুলো এসে একে খাচ্ছে। আবার যখন সমুদ্রের পানি ঢেউ চলে যাচ্ছে তখন উপরে থাকা জন্তুগুলো খাচ্ছে। তাহলে এই যে এত বড় একটা বিশাল দেহের অধিকারী একটা জন্তু, এই জন্তুটাকে যে বিভিন্ন রকমের জন্তুতে বিভিন্ন রকমের প্রাণীতে যে মাংসগুলো খাচ্ছে, তাহলে বিভিন্ন রকমের জন্তুর পেটে চলে গেল। তাহলে পেটে চলে যাওয়ার কারণে এখন ওটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন? যেমন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা কবরে দিলে নাকি ফেরেশতারা আসবে এসে আমাদের প্রশ্ন করবে, কিন্তু সে যদি আগুনে পুড়ে শেষ হয়ে যায় অথবা সে যদি সমুদ্রে ভেসে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, এই যে এরকম একটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চিন্তা যখন আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি দেখান এই যে মাংসগুলো টুকরো টুকরো করে যে বিভিন্ন জন্তুতে খেয়ে নিল, তাহলে এই যে বিশাল দেহের অধিকারী একটা জন্তুটাকে আপনি কিভাবে একে জীবিত করবেন? এই কিভাবে জীবিত করবেন এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 207 নম্বর আয়াত নাজিল করে বলছেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি একত্রিত করো, ওকে পোষ মানাও, পোষ মানার পরে ওকে জবে করে ওর মাংসগুলোকে তুমি বিভিন্ন পাহাড়ের স্থানে রাখো। রাখার পরে তুমি এখন আহ্বান করো, প্রত্যেকটা পশুকে তুমি আহ্বান করো, পাখিকে তুমি ডাকো, অমুক পাখির নাম করে ডাকো, অমুক পাখির নাম করে ডাকো, দেখবা সব তোমার কাছ থেকে ইয়াতিনাকা সায়ান, সমস্ত কিছু তোমার কাছে দৌড়ে চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আর এটাও জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে আবার এই সমস্ত জন্তুগুলোকে একত্রিত করে আবার জীবন দিবেন, এই জীবন দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন। তো বলতে চাচ্ছিলাম, আমাদের যেটা আলোচনা চলছিল সেটা হলো যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন ছিল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন ছিল তার মনের ভিতরে শান্তির জন্য। তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, যদি আমি প্রশ্ন না করি তাহলে মনের ভিতরে শান্তিটা আমি পাবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কিভাবে এই সমস্ত জন্তুগুলোকে আপনি জীবিত করবেন, আমাদেরকে আপনি কিভাবে জীবিত করবেন? সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, তাহলে কোরআনে 3 প্রকার জ্ঞানের মধ্যে প্রথম নম্বর যে প্রকার জ্ঞানটা ছিল সেটা হলো প্রয়োজনীয় জ্ঞান। আমরাও আলেম ওলামাকে জিজ্ঞাসা করি, সালাত আদায় করতে এসেছি, হাতটা কোথায় রাখবো, হাত আমি চাড়বো কি চাড়বো না, বুকের উপর রাখবো না লাভির নিচে রাখবো, ইত্যাদি যখন যে মানুষ যেটা জ্ঞানের প্রয়োজন মনে করে তখন সেই বিষয়ে জ্ঞান আলেম ওলামাকে অথবা বিভিন্ন যারা জ্ঞানী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। এটা হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, প্রয়োজনীয় জ্ঞানের 3টা উদাহরণ কোরআনে এসেছে। আমরা প্রথম নম্বর উদাহরণটা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমি আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্ত আমি আজকে আমার খুতবা এখান থেকে আমি ইতি টানছি। সুপ্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলি, আলোচনাটা হয়তো বা আপনাদের জন্য হয়তো খুব কঠিন হয়ে গেল, হয়তো আপনাদের জন্য বোঝাটা কঠিন।